নমস্কার দোস্ত, আমি সন্দীপ। আপনারা দেখছেন আমার চ্যানেল জিএসএম টেকনিক্যাল সন্দীপ। অন্য দিনের মতন আমি আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা হচ্ছে প্রোটোকল। প্রোটোকল অ্যাকচুয়ালি কি, আমি সরল ভাষায় বলি, প্রোটোকল কথাটার অর্থ হচ্ছে একজন মালিক আছে আর একটা ফিল্ড আছে। তাহলে মালিক ফিল্ডে যে জায়গায় কাজ হচ্ছে সেই কাজকে দেখাশোনা করার জন্য হয় একজন বা দুজন লোককে রাখে, যে ওখানে কি কাজ হচ্ছে দেখাশোনা করার জন্য, কি কাজ হচ্ছে, কতটা কি কাজ হলো। এই মালিকের সঙ্গে কাজ, ওয়ার্কিং ফিল্ডের কাজকে দেখাশোনা করার যে মিডিল লোক থাকে, যাকে আমরা বলি অ্যাকচুয়ালি কি সুপারভাইজার। ঠিক আছে, এই সুপারভাইজার বা মাঝের যে লোকটা কাজ দেখাশোনা করছে, এইটাকে বলা হয় আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে প্রোটোকল। তাহলে বোঝা গেল প্রোটোকল কি। মালিক কাজের ওয়ার্কিং ফিল্ডটাকে দেখাশোনা করে মিডিলে একজনকে রাখা হয়, সেই সুপারভাইজার বা মিডিলম্যানকে বলা হয় আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসে প্রোটোকল। সেই রকমই আমি এখানে কিছু প্রোটোকলের নাম আছে। প্রোটোকলের নাম অনুযায়ী বিভিন্ন কাজ ওয়ার্কিংটা একটু আলাদা আলাদা হয়। তা এখানে আমি কিছু প্রোটোকলের নাম তুলে দিয়েছি, যেমন I2C, I2S, SPI, RFFE, MIPI, SPMI, UART, JTAG, EBI, USB, DSI, ACI। বোঝা গেল, এরকম প্রোটোকল আমাদের মোবাইল লাইনে কাজ করে, স্মার্ট বোর্ডের উপরে, স্মার্ট মোবাইলের উপরে কাজ করে এবং বিভিন্ন সেকশনে কাজ করে। সেই জন্য এই প্রোটোকলগুলো আমাদের অবশ্যই জানা দরকার, কারণ যে মোবাইল যত স্মার্ট হোক সেই মোবাইলের প্রোটোকল তত বেশি হবে। তাহলে আমি বলছি কি যে প্রথমে দেখো I2C প্রোটোকল আছে। I2C প্রোটোকলের আমি একটা ছবি তুলেছি, এখানে লিখেছি এস, এটা লিখেছি এম। এস হচ্ছে স্ল্যাব, মানে যে জায়গাটা কাজের ওয়ার্কিং ফিল্ড। এম হচ্ছে মাস্টার, মানে মালিক। মাস্টার স্ল্যাবকে কমিউনিকেশন করবে। এই কমিউনিকেশনের যে দুটো লাইন এখানে দেওয়া হয়েছে, একটা হচ্ছে সিরিয়াল ক্লক SCL SDL, আর একটা হচ্ছে সিরিয়াল ডাটা SDL। এই ক্লক অ্যান্ড ডাটা, এই ক্লক অ্যান্ড ডাটা লাইন দিয়ে পর কমিউনিকেশন করবে, যে মাস্টার স্ল্যাবকে কমিউনিকেশন করবে ওয়ার্কিং কাজ কি হচ্ছে না হচ্ছে সেটা খবরাখবর নেওয়ার জন্য হয়। তাহলে I2C প্রোটোকলে দুটো প্রোটোকল লাইন থাকে, একটা হচ্ছে সিরিয়াল ক্লক আর একটা হচ্ছে সিরিয়াল ডাটা SCL আর SDL। বোঝা গেল, I2C প্রোটোকলে দুটো লাইন, সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটা। এবং সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটাকে পুল আপ দিয়ে একটা রেজিস্ট্যান্স থাকে, পুল আপ ভোল্টেজ, যেটা 2.2 বা 1K বা 100K রেজিস্ট্যান্স দিয়ে একটা ভোল্টেজ দেওয়া হয়। যে ভোল্টেজটা পাওয়ার আইসি দেওয়া হয়, পাওয়ার আইসি একটা পুল আপ ভোল্টেজ দেয়। যেমন প্রোটোকল যে কাজ করে, প্রোটোকল মানে আমি যদি বলি, যেটা আগে আমি সরল ভাষায় বললাম, যে মালিক কাজের ফিল্ডের দেখাশোনা করার জন্য সুপারভাইজার রাখে, সেই সুপারভাইজারকে বেতন দিতে হয়, তো সেই বেতন বা শক্তি দিতে হয়। এখানে ক্ষেত্রে শক্তি, সেই শক্তিটা প্রদান করে পাওয়ার আইসি একটা ভোল্টেজ দিয়ে। এই দুটো লাইনে একটা ভোল্টেজ আছে, 1.8 থেকে, কারো ক্ষেত্রে 2.8 থেকে, যেমন যা প্রোটোকলের ইঞ্জিনিয়ার ডায়াগ্রাম ডিজাইন করে সেই অনুযায়ী এটা করা হয়। তাহলে বোঝা গেল I2C প্রোটোকল মানে আমাদের কাছে দুটো লাইন, সিরিয়াল ক্লক অ্যান্ড সিরিয়াল ডাটা, কমিউনিকেশন করা হয় মাস্টার অ্যান্ড স্ল্যাব। দেখুন এখানে ক্ষেত্রে কি, যে সিরিয়াল ক্লকের এরোটা মাস্টার থেকে স্ল্যাব দিকে করা আছে, আর সিরিয়াল ডাটার এরোটা মানে ক্লক যেটা হচ্ছে SDL, সিরিয়াল ডাটা মাস্টার দিকে করা আছে এবং স্ল্যাব দিকেও করা আছে। তার মানে কি, মাস্টার স্ল্যাবকে বার্তা পাঠায়, ক্লক পাঠায়, স্ল্যাব কি করে, স্ল্যাব মাস্টারকেও বার্তা প্রদান করে, আবার মাস্টার স্ল্যাবকেও বার্তা প্রদান করে, মানে দুদিক থেকে যাওয়া আসা লেনদেন হয়। এই জন্য এরোটা দুদিক থেকে দেওয়া আছে। আর ক্লক কি হয়, ক্লক সবসময় মাস্টার স্ল্যাব দিকে পাঠানো হবে, মাস্টার স্ল্যাবকে পাঠাবে। ডাটা কি হয়, স্ল্যাব মাস্টারকে পাঠাবে, মাস্টার স্ল্যাবকে পাঠাবে। বোঝা গেল।
I2S প্রোটোকল হচ্ছে সেম এরকমই সাউন্ড সেকশনে ব্যবহার হয়, এই জন্য ওটা I2S প্রোটোকল। আমি এখানে আরেকটা দিয়েছি SPI প্রোটোকল। দেখো SPI প্রোটোকল আর I2C প্রোটোকলের দুটোকে না আমি এখানে পিকচার শো করেছি, কারণ I2C প্রোটোকলের আপডেট হচ্ছে SPI প্রোটোকল। I2C প্রোটোকলের আপডেট হচ্ছে SPI প্রোটোকল। কেন? কারণ মোবাইল যত স্মার্ট হয়েছে বা কোনো সেকশনের স্মার্ট খুব কুইকলি ওয়ার্কিং করার জন্য যে প্রোটোকল আমরা ব্যবহার করি সেটাকে বলা হয় I2C জায়গায় আমরা SPI ব্যবহার করে থাকি, কারণ সেইখানে লাইন ডবল থাকে এবং কুইকলি ভাবে কাজ হয়। এটার একটা সিস্টেম আমি পরিষ্কার করে দেখিয়ে দিয়েছি, এখানে ড্র করেছি। এখানে কি কি লাইন থাকে, কিভাবে কোন লাইনটা কিভাবে যায় সেটাও দেখো। এখানে আমি এই সাইডটা আমি মাস্টার নিয়েছি, এই সাইডে আমি স্ল্যাব নিয়েছি। মাস্টার কথার অর্থ হচ্ছে মালিক, স্ল্যাব কথার অর্থ হচ্ছে কাজের ওয়ার্কিং ফিল্ড, ডিরেকশন, যে জায়গায় কাজ হচ্ছে, ওয়ার্কিং হচ্ছে। কি হচ্ছে এখানে যেটা লাইন আছে MOSI, মসি, MOSI, তারপরে লাইন আছে MISO, মিসো, তারপরে লাইন আছে SCL, ক্লক, এখানে কিন্তু ক্লক আছে। তারপরে একটা লাইন আছে CS বা SS বা CE, তার মানে হচ্ছে C হচ্ছে চিপ সিলেক্ট, SS হচ্ছে স্ল্যাব সিলেক্ট, আর CS হচ্ছে চিপ ইনেবল। এইরকম নাম থাকতে পারে, সেই জন্য আমি পরপর স্ল্যাশ দিয়ে নামগুলো দিয়েছি। আর একটা হচ্ছে ইনক্রিপ্টেড নামটা হচ্ছে কি সোলজান, মানে সোলজানোর জন্য কোনো একটা ভুল ত্রুটি হলো, সেই ভুল ত্রুটিটাকে সোলজানোর জন্য, বোঝানোর জন্য এই ইনক্রিপ্ট INT ইউজ করা হয়। রিসেট মানে কোনো একটা কাজ ওয়ার্কিং করার পরে সেটাকে নেক্সট আনার জন্য রিসেট করা হয়, সেই জন্য এটাকে রিসেট ব্যবহার হয়। রিসেট, RST, রিসেট বলছি, ঠিক আছে? তাহলে বোঝা গেল এই লাইনগুলো। MOSI, M হচ্ছে মাস্টার, O ফর আউটপুট, S হচ্ছে স্ল্যাব, I ফর ইনপুট। তাহলে মাস্টার হচ্ছে আউটপুট, স্ল্যাব ইনপুট। MISO ঠিক এর উল্টাটা, M ফর মাস্টার, I ফর ইনপুট, S ফর স্ল্যাব, O ফর আউটপুট। তার মানে মাস্টার ইনপুট, স্ল্যাব আউটপুট। সিরিয়াল ক্লক কথাটার অর্থ হচ্ছে যে আমরা যে কাজটা হচ্ছে ক্লক ওয়াইজ একটা কাজ, ক্লক কথাটা হচ্ছে যে ঘড়ি, এই ঘড়ি ওয়াইজ টাইমিং অনুযায়ী যে কাজ হচ্ছে সেই খবরটা কিন্তু অ্যাকচুয়ালি কি মাস্টার স্ল্যাব দিকে পাঠানো হয়। আমি চিপ সিলেক্টর, সেই চিপ সিলেক্টর যখন স্ল্যাবকে অ্যাড্রেসটা দেওয়া হয়, তার মানে কি হয়, সেই লাইনটা কেবলমাত্র ওই ওয়ার্কিং এর জন্য ওই স্ল্যাবটাকে চিপকে ব্যবহার করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে চিপ সিলেক্ট বা সিলেক্ট স্ল্যাব SS বা CE, চিপ ইনেবল। বোঝা গেল এটা লাইনটা। INT ইনক্রিপ্টেড লাইন কথাটা হচ্ছে যে কাজের সময় অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে থাকে ডাটা ট্রান্সফারিং এর জন্য। এই ভুল ত্রুটিকে সুলঝানোর জন্য অ্যাকচুয়ালি কি ইনক্রিপ্টেড লাইনটা ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে? আর রিসেট লাইন হচ্ছে কি কাজিং ওয়ার্কিং এর জন্য আমরা এক টাইম রিসেট করা হয়, মানে পরের স্টেপ এটা করার জন্য রিসেট করা হয়, এই জন্য আমাদের রিসেট লাইন ব্যবহার করা হয়, সে হচ্ছে একটা রিসেট লাইন। তাহলে আমি এই ভিডিওতে আপনাদেরকে আমি বোঝাতে পারলাম যে এখানে ভিডিওটা অনেক লম্বা হচ্ছে, এই জন্য আমি পরবর্তী যে প্রোটোকলগুলো আছে এই প্রোটোকলগুলো আমরা পরবর্তী সময়ে আলোচনা আমরা করব এইভাবেই। তা আমি এখানে দুটো মেনলি প্রোটোকলের কথা বলেছি, যেটা হচ্ছে I2C আর SPI। এটা হচ্ছে আপডেট প্রোটোকল, কারণ এটা বেশিরভাগই টাচ সেকশনে ব্যবহার হয়, কারণ কুইকলি ভাবে কাজ করার জন্য এই প্রোটোকলের দরকার হয়। এই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে প্রোটোকল সম্পর্কে ধারণা হয়েছে। তাহলে এই ভিডিওটা আজকের এইখান পর্যন্তই। নেক্সট যখন ভিডিও আসবে ঠিক এই টাইপের আমরা ভিডিও চ্যানেলে দেবো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের কাজের মনে হয় তাহলে অবশ্যই এই কমেন্ট দিবেন এবং তার সঙ্গে এই ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর এরকম টাইপের জ্ঞান
বা নলেজেবল ভিডিও যদি আপনারা মোবাইল রিলেটেড রিপেয়ারিং এর ব্যাপারে শিখতে চান, তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।